নমস্কার বন্ধুরা, আমার আজকে রেসিপি লাউ চিংড়ি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটির জন্য আমি প্রথমে একটি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো সাদা জিরা। সাদা জিরা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা এবং 2 থেকে 3টে শুকনো লঙ্কা। ফোড়নের উপকরণগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেলে চিংড়ি মাছ ভাজার জন্য ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ এবং সামান্য পরিমাণে নুন হলুদ দেবার পর মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। মাছগুলো ভাজার পর ওর মধ্যে দিয়ে দেবো ঝিরিঝিরি করে কেটে রাখা লাউ। লাউ দেবার পর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেবার পর তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এবং সবশেষে দিয়ে দেবো 1/2 চামচ মতো চিনি। এবার 2 থেকে 3টি কাঁচা লঙ্কা দিয়ে লাউকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। লাউ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এবার আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব। কিছুক্ষণ পরে আমি ঢাকনা তুলে আবার কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব। আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবার পর আবার আমি ঢাকনা দিয়ে দেব। এভাবেই লাউকে বেশ সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে সিদ্ধ হয় ভালোভাবে। যাই হোক, লাউ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। এবার আমি এই সবজিটিকে একটু আঠালো করার জন্য ওর মধ্যে সামান্য পরিমাণে আটা দিয়ে দেব। তোমরা চাইলে আটার পরিবর্তে এখানে চালের গুঁড়ো বা ময়দাও ইউজ করতে পারো। যাই হোক, আমার লাউ চিংড়ি রেসিপিটি কমপ্লিট হয়ে গেল। রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।